শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তবে আজকে সকালটা শুরু হচ্ছে আমার গ্রামের দিক থেকে। তবে আজকে সারাদিন কি করি, কোথায় যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকুন। তবে এখন একটু সকাল সকাল উঠে মুখ হাত ধুয়ে একটু চলে এসেছি বাইরের দিকে ঘুরতে, কি করছে সবাই দেখতে। আর এখানে যে দেখছেন, এটা হচ্ছে আমার ঠাকুমা। অনেক বয়স হয়ে গেছে, তবুও আমার ঠাকুমা এখনও মানে কি আর বলবো, হাঁটা চলা সব কিছু অ্যাক্টিভ, সব কাজেও অ্যাক্টিভ। কেননা গ্রামের মানুষ তো বসে এক জায়গায় থাকতে ভালোবাসে না, তো সবসময় কাজে ব্যস্ত থাকে। যখন ওনার শরীরটাও সেরকমই থাকে, চঞ্চল একটু থাকে। তো যাই হোক, এখানে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চারিদিকে তো গ্রিন, আর সব জায়গায় সবুজ গাছ লতা পাতা সব জায়গায় ভর্তি। আপনাদেরকে কেমন লাগছে এই সবুজ পরিবেশটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে চলে আসলাম একটু চা খেতে। চা খেয়ে দিয়ে একটু যাব বাইরে একটু মাছ বাজার করতে, কেননা দুদিন ধরে নিরামিষ হয়েছিল। তবে যাব একটু মাছ টাছ কিনতে, তাই জন্য আমরা এখন উঠে পড়েছি টোটোয় করে। অনেকটা দূর যেতে হয়, কাছাকাছিও আছে, কিন্তু ভাবলাম যে দূরে গিয়ে দেখি, ওখানে টিফিনও করে নেব, সঙ্গে মাছ টাছও নিয়ে আসবো। তো চলো দেখি কি মাছ নিয়ে আসি।
তবে বন্ধুরা আমরা এখন সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি, কেননা দিনের বেলা যে মাছটা আমরা কিনেছিলাম ওইটা ছিল কাতলা মাছ। আর রান্নাবান্না কোনো ভিডিও দেখাইনি, কেননা আমি তো উনানের কাছে দাঁড়িয়েছিলাম না, রান্নার কাছেও আমি ছিলাম না, তাই রান্নার ভিডিও কি শেয়ার করব বলো। যখন এসছি এখানে একটু ঘুরতে ফিরতে তখন ওইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর যখন যেটা রান্না করব যা করব তখন আপনাদের সঙ্গে রেসিপি ভিডিও শেয়ার করব। তো এইভাবে আমরা আজকে একটু বাজারে চলে এসেছি। আজকে বাজার বার ছিল, যেই জায়গাটায় আমরা মাছ কিনতে গিয়েছিলাম দিনের বেলা ওইখানটাই আজকে বাজার বার ছিল। তাই আমরা ভেবে পড়েছি যে সন্ধ্যে 5টার সময় বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে পৌঁছে যাব, পৌঁছে গেলে আবার ওখানটা ঘোরাফেরা খাওয়া দাওয়া করতে করতে সময় হয়ে যাবে। তাই এই করে করে আমরা চলে এসেছি হাটে। আর হাটটা দেখো কেমন লাগছে। তবে আমরা একটু বাইরে টিফিনটাও করে ফেললাম। এই তো নতুন নতুন জিনিস সব, মানে আমাদের উড়িষ্যায় একরকম, এখানে একরকম সব টেস্ট লাগে। তো এই জন্য বড়মশাই বললো যে চলো আগে খেয়ে নিই কিছু, তারপরে বাজারে ঘুরে ঘুরে দেখবো কী আছে, আবার বাড়ির জন্য কিছু একটু নিয়ে যাব। তো এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা ঘুরতে ঘুরতে চলে আসি এই দাদুটার দোকানে। বড়মশাই বললো যে চলো দেখি দাদুটা কি বিক্রি করছে। যখন কাছে গিয়ে দেখি না, দাদুটা দই শরবত বিক্রি করছিলেন আর সঙ্গে ঘি বিক্রি করছিলেন। তো আমরা ভাবলাম যে একটু দই শরবত খেয়ে দেখি, কেননা আমরা যেখানেও দই শরবত খাই মিষ্টি থাকে, কিন্তু এখানে কি না দই শরবতে নুন দিয়ে দেয় আর জল ভাগটা অনেক কম থাকে, দই কিন্তু বেশি থাকে। তো এইভাবে আমরা যখন ট্রাই করলাম, আমি তো একদম খেতে পারলাম না, এদিকে টক ওইদিকে নোনতা লাগছিল, কিন্তু আমার বড়মশাইকে ভালো লেগেছে। আমার বড়মশাই বললো এটা মুখের জন্য স্বাদ না, কিন্তু পেটের জন্য খুব উপকারিতা। তো এইভাবে আমরা দই শরবত একটু খেয়ে নিলাম। দই শরবত খাওয়ার পরে ওখান থেকে বাড়ির জন্য রওনা দিলাম। সন্ধ্যেও অনেকটা হয়ে এসেছিল, আবার বাড়ি যেতে যেতে অনেক অন্ধকার। এখানে বাজারের দিকে কোনো সমস্যা নেই যত রাত হলেও, কিন্তু আমাদের বাড়ির দিকে যাওয়ার সময় অনেক অন্ধকার হয়ে যায়। আর তাই জন্য ভাবলাম যে না চলো আর ঘোরাঘুরি নেই, যে যা জিনিস খাওয়ার আছে নিয়ে চলো, বাড়ি গিয়ে খাবো। এই ভেবে আস্তে আস্তে করে আসছিলাম। টোটোয় আবার উঠেছি, উঠে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি ভিডিওটাকে লং করব না, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো এখন থেকে আমি চলি। জয় জগন্নাথ, রাধে রাধে, টাটা।